ছেলে মেয়ে সবই মরে গেল। ২৬ জানুয়ারি ১৯৭৯ সাল। ভারতের পবিত্র অখণ্ডতা ভঙ্গকারী বিদেশি শক্তির দালাল হিসেবে উল্লেখ করে নিচু শ্রেণীর একদল মানুষকে উচ্ছেদ করার অভিযান চলে এই সময়টাতে। হত্যা করা হয় কারো ক্ষতি না করা নিরীহ মানুষদের। যে অধ্যায়টি সফলতার সাথে সমাপ্ত হয় ১৯৭৯ সালের ১৬ মে। ব্রিটিশরা যখন এই উপমহাদেশে ছিলেন তখন থেকেই তারা এখানকার মানুষের মনের ভেতর সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বপন করেন, যার পরিণতি হয় খুবই ভয়াবহ। দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার ফলে বহু বাঙালি শরণার্থী হিন্দু বর্তমান বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসে। প্রথম সারির উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর বাঙালি হিন্দু শরণার্থীরা সহজে কলকাতায় ও পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারলেও নিচু শ্রেণীর বিশাল জনসংখ্যার দরিদ্র হিন্দুদের পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হয়নি। বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা জেলার একটি দ্বীপ মরিচঝাপি। সরকারের সাহায্য না পেয়ে হতাশ হয়ে ১৯৭৮ সালের মার্চে দলে দলে ৩০,০০০ উদ্বাস্তু আশ্রয় নিতে থাকেন এই মরিচঝাপিতে। এরা মূলত হতদরিদ্র কৃষিজীবী, কেউ বা মুচি, কেউ কাজ করতেন দিনমজুর হিসেবে। কিন্তু ১৯৭৮ সালের ১ জুলাই সিপিএমের রাজ্যসভার বৈঠকে তাদেরকে এই জায়গা ছেড়ে দিতে বলা হয়। যুক্তি দেখানো হয় তাদের দখল করা মরিচঝাপি হচ্ছে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের একটি অংশ, সেখানে তাদের অবস্থান বেআইনি। কিন্তু মানচিত্র অনুযায়ী তা বেআইনি ছিল না। হাওয়ায় ভাসতে থাকে বিভিন্ন সংবাদ। প্রোপাগান্ডা ছড়াতে ব্যবহার করা হয় গণমাধ্যমকে। বলা হয় মরিচঝাপিতে একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে, সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয়, সুন্দরবনের গাছ কেটে পরিবেশের ক্ষতি করা হয়। কিছুতেই কাজ না হলে ১৯৭৯ সালের জানুয়ারির শেষের দিকে সরাসরি আক্রমণ করে এসব উদ্বাস্তুদের বিতাড়িত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। মোতায়েন করা হয় পুলিশ। বন্ধ করে দেয়া হয় এই দ্বীপের সাথে বাইরের যোগাযোগ। চালানো হয় কাঁদানে গ্যাস। উপড়ে ফেলা হয় দ্বীপবাসীদের বসানো সুপেয় পানির নলকূপ। মাঝ নদীতেই ডুবিয়ে দেয়া হয় কিংবা ভেঙে ফেলা হয় নৌকা, লঞ্চ। চলতে থাকে অর্থনৈতিক অবরোধ। ৩১ জানুয়ারি ১৯৭৯ সালে উদ্বাস্তুদের উদ্দেশ্য করে প্রথম গুলি চালানো হয়। বাসিন্দাদের মতে ৩৬ জন এই ঘটনায় মারা যান। তৎকালীন বিচারপতি এসব উদ্বাস্তুদের পক্ষে রায় দেন। প্রায় ৫ মাস অবরুদ্ধ করে রাখার পরও যখন দ্বীপবাসী জীবন বিসর্জন দিয়েও টিকেছিলেন, তখন সিদ্ধান্ত নেওয়া হয় সরাসরি এই দ্বীপে আক্রমণ করে তাদের বিতাড়িত করা হবে। ১৩ই মে ১৯৭৯ সালে শুরু হয় চূড়ান্ত আক্রমণ। জ্বালিয়ে দেয়া হয় বাসিন্দাদের কুঁড়েঘর। জীবন্ত পুড়িয়ে মারা হয় অনেককে। গ্রেফতার করা হয় সেখানকার যুবকদের। আর নারীরা শিকার হন গণধর্ষণে। যারা নৌকা নিয়ে পালাচ্ছিলেন তাদের নৌকা ডুবিয়ে দিয়ে হত্যা করা হয়। কমপক্ষে ১০০ থেকে ১৫০ জনকে মেরে ফেলে দেয়া হয় নদীর জলে। ৩ দিন ধরে তাণ্ডব চালানোর পর ১৬ই মে ১৯৭৯ সালে মরিচঝাপি উদ্বাস্তু শূন্য হয়। সরকারি হিসেবে সেখানে মোট নিহতের সংখ্যা দেখানো হয় মাত্র ২ জন। সুন্দরবনে ঘটে যাওয়া এই সত্য ঘটনা অবলম্বনে ৩০ জানুয়ারি আসছে চরকি অরিজিনাল সিরিজ ফেউ।